আরও ভয়াবহ রূপে যুদ্ধ শুরু করেছে রাশিয়া ইউক্রেন। পাল্টাপাল্টি ড্রোন হামলা, শতাধিক ভূপাতিতের দাবি ইউক্রেন ও রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র নিপ্রোপেট্রোভস্কে দখলের দাবি রুশ সেনাদের। ইউক্রেন ও রাশিয়া পাল্টাপাল্টি হামলায় একে অপরের কয়েক ডজন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। বুধবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাশিয়ার ছোড়া ৯৫টি ড্রোনের মধ্যে ৭৪টিকে তারা ভূপাতিত করেছে। অন্যদিকে মস্কো দাবি করেছে যে তারা এক রাতে ইউক্রেনের ২৬টি মানুষ্যবিহীন আকাশযান ধ্বংস করেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী রাশিয়ার বিভিন্ন অঞ্চল কুর্স্ক, মিলেরোভা, ওরেল, প্রিমোরস্কো, আখতারস্কো এবং অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের চাউদা থেকে শাহেদ মডেলের আক্রমণকারী ও নকল ড্রোন ছোড়ে। বিমান বাহিনীর তথ্য অনুযায়ী ২৭ আগস্টে গ্রিনিচ মান সময় ভোর ৬টার মধ্যে ইউক্রেনের উত্তর, দক্ষিণ এবং পূর্বাঞ্চলে ৭৪টি শাহেদ ধরনের ও নকল ড্রোন নিষ্ক্রিয় করা হয়। তবে ২১টি ড্রোন ৯টি বিভিন্ন স্থানে আঘাত হানতে সক্ষম হয়। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সুমি, পোলতাভা, ডোনেস্ক, চেরনিহিভ, খার্কিভ এবং জাপোরিঝিয়া এই ৬টি অঞ্চলের জ্বালানি ও গ্যাস সঞ্চালন অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। সুমিতে একটি গুরুত্বপূর্ণ উপকেন্দ্রে ড্রোন হামলায় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া পোলতাভা অঞ্চলে গ্যাসের স্থাপনায় ব্যাপক হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এক রাতে ইউক্রেনের ২৬টি ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয় জানায়, রোস্তভ অঞ্চলে ১৫টি, ওরেলে ৪টি, বেলগোরোদে ৩টি, ব্রায়ান্স্কে ২টি এবং কুর্স্কে ২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। রোস্তভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লাইসার জানিয়েছেন, রোস্তভ অন ডন, তাগানরোগ, নভোশাকটিনস্ক এবং ৪টি জেলায় ড্রোন প্রতিহত করা হয়েছে। তিনি আরও জানান, ড্রোনের ছিটকে পড়া অংশে বেশ কয়েকটি ব্যক্তিগত বাড়ি ও গাড়ির ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এ ঘটনায় কেউ আহত হননি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এদিকে ইউক্রেন জানিয়েছে, রুশ সেনারা পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র নিপ্রোপেট্রোভস্কে প্রবেশ করেছে এবং সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তবে কিয়েভ দাবি করেছে, তাদের অগ্রযাত্রা দ্রুতই থামিয়ে দেওয়া হয়েছে। নিপ্রো অপারেশনাল স্ট্র্যাটেজি গ্রুপের কর্মকর্তা ভিক্টর ত্রেহুবভ বিবিসিকে বলেন, নিপ্রোপেট্রোভস্কে এর আগে কখনো এত বড় আকারে হামলা হয়নি। তিনি আরও জানান, রুশ সেনারা সীমান্ত ভেদ করলেও তাদের অগ্রসর হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই বলছে, তারা এ অঞ্চলে প্রবেশ করেছে। জুনের শুরুতে মস্কো জানায়, নিপ্রোপেট্রোভস্কে তাদের আক্রমণ শুরু হয়েছে। তবে ইউক্রেনীয় সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী রুশ সেনারা সীমান্ত অতিক্রম ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্য পায়নি। যদি রাশিয়া নিপ্রোপেট্রোভস্কে স্থায়ীভাবে অবস্থান নিতে পারে, তবে তা ইউক্রেনের জন্য বড় ধাক্কা হবে। এই সময়ে শান্তি আলোচনা কার্যত থমকে আছে, যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি আলাস্কায় বৈঠক করেছেন। ইউক্রেনের ডিপ স্টেট মানচিত্র প্রকল্প জানিয়েছে, রুশ বাহিনী সীমান্ত পেরিয়ে জাপোরিজকে ও নোভোভ্রিরিভকা গ্রাম দখল করেছে। তবে কিয়েভ বলছে, জাপোরিজকে এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং নোভোভ্রিরিভকাও লড়াই চলছে। রাশিয়া নিপ্রোপেট্রোভস্কে নিজেদের দাবি না করলেও এরা রাজধানী নিপ্রো বড় শহরগুলোতে আক্রমণ চালিয়েছে। যুদ্ধের আগে এ অঞ্চলের জনসংখ্যা ছিল ৩০ লাখের বেশি এবং এটি ডনবাসের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল। রুশ বাহিনী ধীরগতিতে অগ্রসর হলেও প্রচুর হতাহতের শিকার হয়েছে, তবুও তারা ডোনেৎস্কে কিছু সাফল্য অর্জন করেছে।
চলতি মাসে দোব্রোপিলিয়ার কাছে হঠাৎ 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়লেও পরে তাদের অগ্রযাত্রা থেমে যায়। কিয়েভের ধারণা, মস্কো নিপ্রো নদীর পূর্ব দিকের পুরো ইউক্রেন দখল করতে চায়। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো সতর্ক করেছে, ভূখণ্ড ছেড়ে দিয়ে শান্তি চুক্তি করা আসলে রাশিয়ার কৌশল। পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন। তবে শীর্ষ বৈঠক আয়োজন নিয়ে এখনও অগ্রগতি হয়নি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আলোচনার জন্য কোনো এজেন্ডা প্রস্তুত নেই। এদিকে ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছ থেকে যুদ্ধোত্তর নিরাপত্তার নিশ্চয়তার দাবি জোরদার করেছে। জেলেনস্কি কিয়েভে ব্রিটিশ সেনাপ্রধান স্যার টনি রাডাকিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। লন্ডন জানিয়েছে, যুদ্ধ শেষ হলে তারা ইউক্রেনের সেনা পাঠাতে প্রস্তুত। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জও বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা ইউক্রেনীয় সেনাদের দীর্ঘমেয়াদী আত্মরক্ষার সক্ষমতা দেবে। অন্যদিকে ইউক্রেন সরকার 18 থেকে 22 বছর বয়সী পুরুষদের বিদেশ ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। যারা ইতিমধ্যে বিদেশে আছেন তারাও দেশে ফিরে আবার বাইরে যেতে পারবেন। প্রধানমন্ত্রী ইউলিয়া সভিয়েরিদেকনো বলেন, আমরা চাই তরুণরা যতটা সম্ভব ইউক্রেনের সঙ্গে সম্পর্ক বজায় রাখুক। সরকারি হিসেবে বর্তমানে প্রায় 56 লাখ ইউক্রেনীয় পুরুষ দেশের বাইরে বসবাস করছেন। রাশিয়া ও ইউক্রেনের এই পাল্টাপাল্টি ড্রোন হামলা কেবল সীমান্ত যুদ্ধের সীমাবদ্ধতায় আটকে নেই, বরং ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও শিল্পাঞ্চলকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। নিপ্রো পেট্রোভস্কে রুশ সেনাদের প্রবেশের দাবি যুদ্ধকে আরও ভয়াবহ ও অনিশ্চিত করে তুলেছে। এই শহর যদি রাশিয়ার নিয়ন্ত্রণে যায় তবে তা শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও ইউক্রেনের জন্য এক বিশাল ধাক্কা হবে। অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরেও ড্রোন হামলা ক্রমেই সাধারণ হয়ে উঠছে, যা যুদ্ধের আগুনকে দুদিকেই ছড়িয়ে দিচ্ছে। ঘরবাড়ি, গ্যাসের মজুত, বিদ্যুৎ কেন্দ্র, কোনো কিছুকেই রক্ষা করতে পারছে না প্রতিরক্ষা ব্যবস্থা। এই ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, আর উভয় পক্ষই সাফল্য হিসেবে কেবল ভূপাতিত ড্রোনের সংখ্যা গুনছে। শান্তি আলোচনার সব পথ কার্যত বন্ধ হয়ে গেছে। ট্রাম্প পুতিন বৈঠক কিংবা জেলেনস্কির পশ্চিমা মিত্রদের সঙ্গে আলোচনা, কোথাও কোনো অগ্রগতি নেই। যুদ্ধের মানচিত্রে প্রতিদিন নতুন নতুন শহর যুক্ত হচ্ছে, কিন্তু সমাধানের আলো দেখা যাচ্ছে না। এই মুহূর্তে স্পষ্ট হয়ে উঠছে, এই সংঘাত আর শুধু সীমান্ত নিয়ে নয়, এটি এক সর্বাত্মক ধ্বংসযুদ্ধের রূপ নিচ্ছে। আর এই রক্তক্ষয়ী অচলাবস্থা ভাঙার কোনো উপায় না বের হলে ইউক্রেন ও রাশিয়ার ভবিষ্যৎ আরও অন্ধকারের দিকে ধাবিত হবে। প্রিয় দর্শক, শান্তি চুক্তি বাদ দিয়ে পুনরায় রাশিয়া ইউক্রেনের এই ভয়াবহ যুদ্ধকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেনের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।